একজন নারী, আমি একজন মেয়ে, আমার বাবা অসুস্থ, আমার বৃদ্ধ বাবা মার দায়িত্ব আমার কাছে আছে। তাহলে আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার বাবা মাকে কে দেখবে? আমার কিছু হলে আমার কি হবে? সেটা আপনাদের মনে আসে না? আপনাদের ঘরে কি মা বোন নাই? আসসালামু আলাইকুম। আজকে আর পরিচয় দিব না, কারণ পরিচয় এখন আপনাদের সবার কাছেই আছে। সো কিছু কথা বলতে চাই। সবকিছুর কিন্তু একটা সীমা থাকে। সীমা লঙ্ঘনকারীকে কিন্তু আল্লাহ পছন্দ করেন না। তো সবকিছুর সীমা অতিক্রম করা কিন্তু ভালো না। আমি কোনো অপরাধ করি নাই, বরং আমি ওকে খুঁজেছি, ও আমাকে ধাক্কা দেওয়ার অপরাধে। ও যখন বুঝতে পেরেছে যে এই আমি মহিলা ডক্টরকে ধাক্কা মেরে দিয়েছি, মহিলা ডক্টর, আমি তোকে বলেছি যে আপনি আমার শরীরে হাত দিয়েছেন, সরকারি কাজে কর্মরত অবস্থায় আমাকে ধাক্কা দিয়েছেন, আমি কিন্তু আইনের ব্যবস্থা নিব। সেজন্যই ও আমার রুম থেকে দৌড়ে গিয়ে থানার সামনে গিয়ে একটা ভিডিও করে কান্নাকাটি করলো, আর সেটা সত্যি হয়ে গেল না। ওকে যে আমরা মেরেছি, ও বারবার বলে, আপনাদের কি সচেতন মাথায় একবার প্রশ্ন আসে না? ও তো বলতেছে ওকে মেরে ফেলা হয়েছে, ওকে ওখানে মারা হয়েছে অনেক। আপনাদের মনে একবার প্রশ্ন আসে না যে ওকে মারা হয়েছে, ওর চিহ্ন কোথায় মায়ের, ওর দাগ কোথায় মায়ের? এই প্রশ্নটা আপনাদের কাছে একবার আসে না? অবশ্য আসবেই বা কিভাবে, কারণ এই পেজগুলো হচ্ছে ওর পিছনে যারা আছে তাদের পেইড লোকজন। একটা পেজে 4 বার 5 বার 6 বার একই ব্যক্তির ভিন্ন ভিন্ন আইডি দিয়ে পোস্ট করা হচ্ছে। আর এটাতে যে বটকা দালাল কতটা জড়িত, বটকা দালালের 2 আব্বু সহ, সেটাও সবাই জানে। এখন কত ইনভেস্টমেন্ট ওর পিছনে আমি সব জানি। ও যে একটা ভিডিওতে বললো যে হচ্ছে ওর মৃত্যুর জন্য বা ওর কিছু হলে আমি দায়ী থাকবো, তাহলে আমি তো একজন ডক্টরের পরিচয় বাদ, আমি একজন নারী, আমি একজন মেয়ে, আমার বাবা অসুস্থ, আমার বৃদ্ধ বাবা মার দায়িত্ব আমার কাছে আছে। তাহলে আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার বাবা মাকে কে দেখবে? আমার কিছু হলে আমার কি হবে? সেটা আপনাদের মনে আসে না? আপনাদের ঘরে কি মা বোন নাই? আপনারা আমার পিছনে আজকে 2 দিন ধরে পাগলের মতো লেগে আছেন, জাস্ট পাগলের মতন করে। কিন্তু আমার রুগীরা না, এই যে আমার পেজে পোস্ট করার পরে আমার রুগীরা আমাকে পার্সোনালি প্রচুর পরিমাণে আমাকে কল দিচ্ছেন, মেসেজ দিচ্ছেন হোয়াটসঅ্যাপে, আপুরা ভাইয়ারা, যে আপু আপনি কেন কিছু বলেন না? আমি জাস্ট থান্ডার্ড। আমি কি বলবো? আমাকে ধাক্কা দিয়ে চলে গিয়ে ও নিজেই কান্নাকাটি করে, ও নিজেই সারা দেশে ভিউ, প্রচন্ড পরিমাণে ওর ভিউ বাড়ছে, ওর ফলোয়ার্স বাড়ছে, ও সেই নেশায় আছে। ও যে একটা মানুষের পিছনে এভাবে লাগছে, মৃত্যুর কি ভয় নাই? মৃত্যুর ভয় তো হওয়া উচিত। সবকিছুর তো একটা সীমা থাকা উচিত। আমি তো ভাবতেই পারছি না যে আমাকে কেউ মেরে, যে ধাক্কা মেরে আমার সঙ্গে বেয়াদবি করে তারপরে আবার ভিডিও দেয়।